দুনিয়ার পরে কবরে চলে যাব, সেই কবর জগৎ শুরু হবে, আবার পুনরুত্থান করা হবে। ওই পুনরুত্থানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে যদি দাঁড়াতে হয় তাহলে নেক আমল করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি বদ আমল করে আল্লাহর সামনে দাঁড়ানো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিব মুসলমান? এজন্য বুঝতে হবে সব ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদত চলবে না, ঠিক কিনা? আমি একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। এই হাদিসটি সহিহ হাদিসের বিখ্যাত একটা হাদিস, যেটা বুখারী, মুসলিম সহ অন্যান্য গ্রন্থের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা প্রসিদ্ধ হলো হাদিসে জিবরাইল নামে। আপনারা অবশ্যই শুনেছেন এই হাদিসটার ব্যাপারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। এমতো অবস্থায় একজন আগন্তুক সাহাবীদের সামনে উপস্থিত হলো। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকে দেখতে পাইলাম সে সাদা পোশাক, ধবধবে সাদা পোশাক পরিহিত, এবং তার চুলগুলো কালো, কালো চুল বিশিষ্ট সাদা পোশাক পরিহিত, কিন্তু আমরা কেউই তাকে চিনতে পারতেছিলাম না। আর সে যে দূর থেকে সফর করে এসেছে, ওই সফরের কোনো আলামত পাওয়া যাচ্ছিল না। সে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়ল, একদম কাছাকাছি, যে নামাজের সুরতে আমরা যেমনে বসি আল্লাহ নবীর সামনে সেভাবে বসে পড়ল। বসে চারটা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন ছিল ঈমান কোন জিনিসের নাম, ঈমান কি? দুই নাম্বার প্রশ্ন করেছিল ইসলাম কি? তিন নাম্বার প্রশ্ন করেছিল ইহসান কি? যখন সেই ব্যক্তি আগন্তুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কোন জিনিসের নাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুকের প্রশ্নের জবাবে বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর সামনে কি করলেন? একজন আগন্তুক আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে ইহসান কোন জিনিসের নাম, ইহসান কি? আমি আলোচনা করি, আলোচনা মাকসাদ বাহিরে শোনা যাক আর না যাক আপনারা ঠিক করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলো, ওই আগন্তুক প্রশ্ন করলো কি, ইহসান কাকে বলে, ইহসান কোন জিনিসের নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা ইবাদত করে, যদিও দেখা যায় মসজিদের মধ্যে, যদিও দেখা যায় মাঠের মধ্যে, যদিও দেখা যায় ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইবাদত গুলো কার সামনে করে বান্দা? সামনে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা কি করতেছে? ইবাদত করে। সে যেখানেই ইবাদত করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইবাদত করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি এমনটা না হয় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, এই অনুভূতি দিলের মধ্যে পয়দা করতে পারতেছো না, তাহলে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এজন্য দুই ভাবে ইবাদত, এক হলো এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি,
আর দুই এমন ভাবে ইবাদত করা, যদি এটা না হয় তাহলে এমন ইবাদত, এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আগন্তুক এসেছে, সে কয়েকটা প্রশ্ন করেছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইহসান কোন জিনিসের নাম? ইহসান কি? আমাকে খবর দেন, ইহসান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারা, যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। যদি এই অনুভূতি দিলের মধ্যে পয়দা না করতে পারো তাহলে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো জায়গায় গিয়ে দেখি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত এলাকা, যখন এই কথাটা লেখা দেখা যায় যে সিসি ক্যামেরা দ্বারা লেখা, যে সিসি ক্যামেরা দ্বারা তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তখন ওই ব্যক্তিগুলোর অবস্থা কেমন হয়? একটু ভিন্ন রকম হয়ে যায়। যেই কোনো অঙ্গভঙ্গি করে না, সুন্দরভাবে হাঁটে, সুন্দরভাবে চলে, এমন কোনো কাজ করে না যেই কাজের কারণে তার ফুটেজগুলো সিসি ক্যামেরায় ক্যাপচার করে ফেলে। এজন্য ওই ব্যক্তি চায় সুন্দরভাবে বলতে, সুন্দরভাবে চলতে। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করে ইবাদত করে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এমন অনুভূতি নিয়ে যদি কেউ ইবাদত করে তাহলে তার ইবাদতের গুণমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর এমন ভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যদি এমন ভাবে ইবাদত করতে পারি তাহলে ইহসানের দরজায় আমরা চলে যাব। আর ইহসানের দরজা যদি আমাদের বুলন্দ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলো আরো প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করে করে ইবাদত করা। আল্লাহ আমাদেরকে এমন ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওই ব্যক্তি যখন এই প্রশ্ন শেষ করলো, নবীজির উত্তর সম্পূর্ণ হয়ে গেল, ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, কিয়ামত কখন হবে? প্রশ্ন আসে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে আগন্তুক, মনে আছে কিনা আপনাদের? ওই যে আগন্তুক, সাদা কাপড় পরিহিত আগন্তুক আসছে, আসার পর নবীজির সামনে বসছে। বসার পর ইহসানের কথা জিজ্ঞেস করলো, নবীজি উত্তর প্রদান করলেন। এবার সে সর্বশেষ আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, মাতাস সাআহ, কখন কিয়ামত হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারীর চাইতে, প্রশ্ন যাকে করা হয়েছে সে এর চাইতে বেশি জানে না। অর্থাৎ তুমি যেমন প্রশ্ন করলা, তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, আমি মুহাম্মদও জানি না কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কিয়ামতের কিছু আলামত, কিছু আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত প্রকাশ করলেন। তার মধ্যে একটা হলো, বাদী তার গোলামকে জন্ম দিবে। এর মানে কি আমাদের জানতে হবে।
বাদী তার গোলামকে জন্ম দিবে। বাদী কখনো কি গোলামকে জন্ম দিতে পারে? বাদী মনিবকে জন্ম দিবে। মালিককে কিভাবে বাদী জন্ম দেয়? এর একটা উপমা মুহাদ্দিসিনে কেরাম তুলে ধরে বলেন, যখন এমন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা আসবে, যেই সন্তানকে মা বাবা জন্ম দিয়েছে ওই সন্তানের হাতে ওই মা বাবা অপদস্থ হবে। নাউজুবিল্লাহ। আজকের অবস্থার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই অবস্থা এখনো হবে না হচ্ছে। বর্তমান পরিস্থিতির যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই অবস্থা এখন হচ্ছে, অর্থাৎ কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে একটা আয়াত শোনালেন। আল্লাহর নবী বললেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিস এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, কোনো নবী জানে না, কোনো ওলি জানে না, কোনো গাউস জানে না, কোনো কুতুব জানে না। স্বয়ং আল্লাহর নবী বলতেছেন আমিও জানি না। এই 5টা জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 5 জিনিসের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই 5 জিনিসের 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে এই সম্পর্কে একমাত্র জানেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে এই কিয়ামতের বিষয় সম্পর্কে একমাত্র জানেন আল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অনেক সময় দেখা যায় আকাশে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার ফর্সা হয়ে যায় কি যায় না? আমরা মনে করি অবশ্যই বৃষ্টি হবে, বৃষ্টি আসবে ভাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই মেঘাচ্ছন্ন আকাশকে সরিয়ে দেন, সাদা ফকফকে করে আবার দুনিয়ার জমিনকে আলোকিত করে দেন। আবার কখনো কখনো দেখা যায় রৌদ্রের মধ্যে বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? বৃষ্টি কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামত কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আগামীকাল কি খাবে, কি রিজিক অন্বেষণ করবে, এই ব্যাপারে কোনো মানুষ জানে না। আগামীকাল সে কি রিজিক অন্বেষণ করবে জানে শুধু একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে আগামীকাল আমি কি খাবো, কত টাকা উপার্জন করব, আদৌ বাঁচবো কি বাঁচবো না? খাওয়া তো দূরের কথা, বাঁচবো কি না তাও তো জানি না, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 5টা জিনিস এমন রয়েছে যা কোনো কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে, ওয়া তা'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানেন একমাত্র। এখন প্রশ্ন আছে, হুজুর আলট্রাসোনোগ্রাম করালে তো দেখতে পাওয়া যায়। হ্যাঁ দেখতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সেটাকে আকৃতি দিয়ে দেন তখন আলট্রাসোনোর মাধ্যমে ডাক্তার থেকে আমরা জানতে পারি, মেশিনারির মাধ্যমে জানতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে যখন সন্তানকে দিয়ে দেন তখন কোনো বাবা বা কোনো মানুষের কোনো ক্ষমতা নাই যে বলবে এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা? ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারবে না। আবার দুনিয়ার মধ্যে সে আদৌ কি আসবে কিনা? অনেক সময় দেখা যায় কি যায় না যে মায়ের গর্ভে মারা গেছে, মায়ের গর্ভে মারা গেছে, মারও খবর থাকে না। এমন হয় কি হয় না? এমন সন্তান হয়ে থাকে মৃত্যুর জন্মগ্রহণের পূর্বে মৃত্যুবরণ করে ফেলছে। আবার এমনও সন্তান আছে জন্মগ্রহণ করার পরই মৃত্যুবরণ করে। আবার এমনও সন্তান আছে কিছুদিন যাওয়ার পরে সে আবার মৃত্যুবরণ করে। এজন্য সন্তান মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে হবে একমাত্র জানেন কে?
আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান হয় না, আছে না এরকম? দেখবেন ইদানিং তো অহরহর দেখা যায় বিষয়টা, যে সন্তান হয় না মা বোনদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া আছে, ওই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আমাদের যে মা বোনদের সন্তান হয় না তারাও এই দোয়াটা করতে পারি আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটা কি বললাম বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেকের আছে যাদের সন্তান হয় না, তাদের কাছে আপনারা জানিয়ে দিবেন যে এই দোয়াটা বেশি বেশি পড়বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে সন্তান জন্ম নিল তার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 86 বছর, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 100 বছরের বয়সে আল্লাহ রব্বুল আলামিন তাকে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে পয়গম্বররা সন্তান প্রাপ্তি হয়েছে। এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া। এজন্য যে মা বোনদের সন্তান হয় না, সন্তান নেওয়ার জন্য ট্রাই করতেছি, অবশ্যই অবশ্যই আমরা এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সালেহ হবে, সৎ হবে। কেমন সৎ সন্তান আল্লাহ পাক দান করলেন, কেমন অনুগত সন্তান দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি হযরত ইব্রাহিমকে একটা অনুগত সন্তান দান করলাম। কেমন অনুগত সন্তান, কতটা অনুগত সন্তান দেখেন। আজকে আমাদের কথা আমাদের সন্তানেরা শুনতে চায় না, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে কেমন সন্তান আল্লাহ দান করলেন। আল্লাহ পাক তুলে ধরলে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবস্থাটা কেমন হলো যখন সন্তানটা একটু বড় হলো। হযরত ইব্রাহিমের সর্বপ্রথম সন্তান হযরত ইসমাঈল যখন একটু বড় হলো, বাবার সাথে চলার মতো উপযুক্ত হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চলার মতো উপযুক্ত হলো, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন, যে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন যে সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। কি করতেছেন? সন্তান কত আদরের সন্তান, 86 বছর বয়সে গিয়ে সন্তান হয়েছে। এই সন্তানের প্রতি বাবা মার কি পরিমাণ মোহাব্বত, এই মোহাব্বত কর্নেওয়ালা সন্তানের প্রতি বাবা মার কি পরিমাণ ভালোবাসা থাকে। কিন্তু আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন সত্য, একদম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি চালাচ্ছেন গলার মধ্যে, এবার সন্তানের কাছে চলে গেলেন, ও আমার সন্তান তুমি কি বলো? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে ছুরি চালাইতেছি, তুমি এই ব্যাপারে তুমি কি বলো? নবী যেমন অনুগত ছিল আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সামনে, নবীর সন্তানও আল্লাহ রব্বুল আলামিনের সামনে ততটাই অনুগত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারপর সাহাবীগণ সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এভাবে যে যত বেশি উপরের লেভেলে উঠতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের হুকুম বাস্তবায়ন করতে যাবে, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে।
যে যত বেশি দ্বীনের উপর চলার চেষ্টা করবে সে তত বেশি কিসের সম্মুখীন হবে? পরীক্ষার সম্মুখীন হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈলকে জানিয়ে দিলেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার রায় কি? একটা কথা মনে রাখবেন, হযরত ইব্রাহিম জিজ্ঞেস এজন্য করেন নাই যে তুমি যদি না বলো তাহলে তোমাকে জবাই দিব না আল্লাহর নামে, এজন্য জিজ্ঞেস করেন নাই যে যদি সন্তান নারাজ হয় তাহলে করব না। এমন অবস্থা হয়েছে আসমান জমিনের সবাই হতবাক, ফেরেশতারা হতবাক, ফেরেশতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে কি হচ্ছে আজকের এই ঘটনা, সন্তান বাবার হাতে জবাই হবে। ফেরেশতাদের মধ্যে এক আতঙ্ক বিরাজ করতে লাগলো যে আজকে এমন ঘটনা কিভাবে হবে, যেটা পূর্বে কখনো হয় না, এখন কিভাবে হয়? সন্তান গলায় ছুরি চালানো এটা এতটা সহজ নয়, এটা কতটা কঠিন এটা সেই বাবাই অনুভব করতে পারে, ঠিক কিনা? এখন যখন উভয়ে একত্র হয়ে গেল, একমত হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের সমস্ত কিছু, আমাদের জান, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের ইবাদত, সব কিছু কার জন্য? চিৎকার দিয়ে বলেন। আমাদের সব কিছুর আত্মসমর্পণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের সব কিছু করতে হবে, অন্যথায় আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এক সাহাবী আসছেন নবীজির সামনে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন যে নাকি যুদ্ধের ময়দানে গিয়েছে আপনার রবের সন্তুষ্টি আদায় করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে গেছে, পাশাপাশি মানুষ তাকে বড় যোদ্ধা বলবে এজন্য সেও গেছে। দুটোটাই ছিল, আল্লাহর সন্তুষ্টিও ছিল, মানুষের সন্তুষ্টিও ছিল, এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তার জন্য কোনো সওয়াব থাকবে না। নাউযু বিল্লাহ। সাহাবী একই প্রশ্ন তিনবার করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিয়ে বললেন, তার জন্য কোনো ইবাদতের সওয়াব মিলবে না। এবং আল্লাহর নবী বললেন, যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয় না, ওই আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সওয়াবটুকু দেন না। যে আমল আল্লাহর জন্য করা হয় না, সেই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বরকত তো থাকেই না, বরং সামান্য সওয়াবও আল্লাহ দেন না। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা প্রসিদ্ধ একটা হাদিস, বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থের সর্বপ্রথম হাদিস এটা এনেছেন মুহাদ্দিসিনে কেরাম। কেন আনলেন? এটার গুরুত্ব এত বেশি যে আপনি সারা জিন্দেগি আমল করলেন, ইবাদত করলেন, কিন্তু সেগুলো লোক দেখানো যদি হয় তাহলে অধিক আমলের বদৌলতে আপনি সামান্য সওয়াব আল্লাহর কাছে পাবেন না। নাউযু বিল্লাহ। আর আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমল যদি হয় ছোট, তারপরেও যদি এর মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকে তাহলে কবুল করে নিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কবুল করে নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমল কবুল করার মালিক কে? আল্লাহ। এজন্য ইখলাসের বদৌলতে আল্লাহ অনেক সময় বিপদ থেকে উদ্ধার করে দেন। অনেক সময় দেখবেন বিপদে পড়ে গেছেন, ওই ইখলাসওয়ালা আমলের বদৌলতে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অমক আমলটা আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, অন্য কাউকে দেখানোর জন্য করি নাই, কেউ আমাকে ভালো ইবাদত গুজার বলবে এজন্য করি নাই, কোনো কারো মানুষের প্রশংসা পাওয়ার জন্য করি নাই,
একমাত্র আপনার প্রশংসার জন্য করেছি, আপনার হুকুমের জন্য, আপনার সন্তুষ্টির জন্য। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা এসেছে 2272 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, পূর্বেকার তিনজন যুবকের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, তোমাদের পূর্বেকার তিনজন যুবক ছিল, একদিন বের হলো, তারা সফরের উদ্দেশ্যে বের হলো। সফর করতে করতে রাত্রিকালীন হয়ে গেল, রাত্র হয়ে গেল। এমন অবস্থায় রাত্র যাপন করার জন্য কোথাও আশ্রয় নিতে হবে। বিভিন্ন বাঘ, ভাল্লুক ইত্যাদি, পোকামাকড় ইত্যাদির অনেক ভয় ছিল। তারা চিন্তা করলো, গুহার মধ্যে যদি আশ্রয় নিই তাহলে সব কিছু থেকে নিরাপদ থাকতে পারবো। ওই তিন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিল। এমন অবস্থায়, আশ্রয় নেওয়া অবস্থায় একটা পাথর এসে, পাহাড় থেকে একটা পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল। এমন অবস্থায় গুহার মধ্যে কোনো কিছুই নাই, কাউকে ডাকলেও সাড়া পাওয়া যাবে না। এমন অবস্থায় এত ভারী পাথর যেটা সরানো সম্ভব না। এমন অবস্থায় তিনজন মিলে পরামর্শ করলো কি করা যায়, আজকের এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। তিনজন মিলে এই পরামর্শে সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা আমাদের যে নেক আমল রয়েছে, একমাত্র যেগুলো আল্লাহর জন্য করেছিলাম, ওই নেক আমলগুলোর বদৌলতে আল্লাহর কাছে আজকে দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ওই তিন যুবকের প্রথম যুবক বলতে লাগলো, আল্লাহ, আমি ধন সম্পদের মালিক ছিলাম, আমার একটা সুন্দরী সরসী কাজিন বোন ছিল, যাকে আমি খুব মোহাব্বত করতাম, চাইতাম তার সাথে অপকর্ম করতে, কিন্তু সে ছিল সতী। সে সতীত্ব রক্ষার জন্য সে আমার সাথে কখনো এই প্রস্তাবে রাজি হয় নাই। এক সময় দেখা গেল এক অভাবের তাড়নায়, অভাবে পড়ে সে আমার কাছে অর্থের জন্য, অর্থ তালাশ করার জন্য আসছে। ওই যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ওই যুবতী মেয়েটাকে আমি পছন্দ করতাম, কিন্তু কখনো সুযোগ পাই নাই। এক সময় সে অভাবের তাড়নায় আমার কাছে আসছে, আসার পর আমার কাছে সে অর্থ তালাশ করতেছে। আমিও তাকে সুযোগের সন্ধান নিয়ে, সুযোগের সৎ ব্যবহার করে তাকে কিছু দিনার দিলাম, দিরহাম দিলাম, টাকা পয়সা দিলাম। বিনিময় শর্ত করলাম যে আমি তোমার সাথে অপকর্ম করব, এর বিনিময় আজকে যদি তুমি অর্থ নিতে চাও নিতে পারো। ওই মেয়ে সতী হওয়ার পরেও চিন্তা করলো, আজকের এই অভাবের তাড়নায় কি আর করব, কোনো কিছু করার নাই। যখন তারা পরিপূর্ণ অন্ধকার ছন্ন ঘরের মধ্যে উপনীত হলো, যেখানে কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, হঠাৎ করে ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। ওই যুবক চিন্তা করলো, আমি এই কাজটা কিভাবে করি। সে সাথে সাথে আল্লাহর ভয়ে সেখান থেকে চলে আসছে। আল্লাহু আকবার। সে সেখান থেকে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য চলে আসছে। ওই বান্দা বলতেছে, আল্লাহ, এটা যদি আমি আপনার সন্তুষ্টির আশায় করে থাকি, আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করলেন এবং ওই যে পাহাড়ের মধ্যে পাথর চলে আসছিল, ওই পাথরটাকে সামান্য একটু সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অল্প একটু সরে গেল, কিন্তু তারা যে বের হবে, এই বের হওয়ার অবস্থা নাই। এবার দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ,
ওগো আল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ ছিল, আমার পিতামাতা বার্ধক্য অবস্থায় ছিল, আমার একটা অভ্যাস ছিল দিনের সর্বশেষ কাজ সম্পূর্ণ করে আমি এসে আমার মা বাবাকে সর্বপ্রথম দুধ পান করাতাম, তারপর ওই দুধের পেয়ালা আমি আমার সন্তান এবং স্ত্রী এবং কাজের লোকদের কাছে বিলিয়ে দিতাম, কিন্তু সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাতাম। যুবকরা মনোযোগ দিয়ে শোনেন, এখন যে যুবকগুলো মা বাবার সাথে গালি দিয়ে কথা বলে, আছে না নাই? আমাদের সোনাখালীতে এমন সন্তান আছে কিনা, এমন সন্তান আছে কিনা মা বাবার গায়ে হাত তোলে? এদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। আর এমন সন্তানও আছে যারা মা বাবার অনুগত সন্তান। ওই বান্দা, ওই ছেলে, ওই যুবক বলতেছে, আল্লাহ আমি আমার মা বাবাকে মহাব্বত করতাম, ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে সর্বপ্রথম দুধের পেয়ালাটা আমি আমার মা বাবাকে দিতাম। একদিন দেরি হওয়ার কারণে মা বাবা শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাওয়ার কারণে দুধ দহন করে সেটা মা বাবাকে খাওয়ানোর সৌভাগ্য হলো না। সারা রাত মা বাবার সামনেই দাঁড়ানো সন্তান, সকালবেলা যখন সর্বপ্রথম মা বাবা জাগ্রত হয়েছে, সর্বপ্রথম মা বাবাকে পান করিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, আল্লাহ আমি আমার এই মা বাবাকে এই ভালোবাসা একমাত্র আপনার জন্য করেছিলাম। যদি আপনার জন্য এই কাজগুলো করে থাকি, আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই যুবকের দোয়া কবুল করে ওই পাথরটাকে সামান্য আরেকটু সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির মধ্যে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লুকিয়ে রেখেছেন। মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে হবে। মা বাবাকে অসন্তুষ্ট করে আর সারাদিন ভালো কাজ যদিও করো, কিন্তু মা বাবার অসন্তুষ্টির কারণে তোমার জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত তুমি পাবা না। কারণ মা বাবার সন্তুষ্টির নিচেই লুকিয়ে আছে জান্নাত। আল্লাহ সন্তুষ্ট। মা বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট, দেখবেন ওই সন্তান কখনো ঠেকায় পড়ে না। ঠেকায় যদি পড়েও যায়, বিপদ আপদে যদি পড়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে যেন মা বাবার দোয়ার বদৌলতে ওই সন্তানকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এমন হয় কি হয় না? দেখবেন সন্তানদের মাঝে কিছু সন্তান থাকে মা বাবার বেশি একটা ইয়া করে না পারতে, আর কিছু সন্তান আছে অর্থ কম হলেও মা বাবাকে খুব কেয়ার করে। এদের দেখবেন জীবনে ছোটখাটো জিন্দেগি যাপন করতেছে, কিন্তু কোন রকমের বিপদ, বড় কোনো বিপদের সম্মুখীন হয় না। আপনি ভাবতেছেন আপনার কোনো ক্রেডিট, না না, ওই যে আপনার মা বাবা বৃদ্ধ অবস্থায় আপনার জন্য গোপনে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনার কাছে রেখে গেল। আল্লাহ ওই সন্তানকে হেফাজত করে। এজন্য যুবক ভাইরা যারা আছে, যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে, তাদের মা বাবাদেরকে খুব সম্মান করব, ইজ্জত করব, মহাব্বত করব। যদি মা বাবাকে সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি, তাহলে খুশি হয়ে যাবেন কে? খুশি হবেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট, তার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, তার আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। যার রব যার হয়ে গেছে, তার দুনিয়াও তার হয়ে গেছে, তার আখিরাতও তার পেয়ে গেল। সে দুনিয়ার মধ্যে সফল কাম, সে আখিরাতের মধ্যে সফল কাম। সুবহানাল্লাহ। এবার ওই দুই যুবক দোয়া শেষ, আরো সামান্য একটু ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখনো বের হওয়ার উপযুক্ত হয়নি। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি একদিন মজুরি খাটিয়েছিলাম, দিন মজুর খাটিয়েছিলাম কিছু শ্রমিকদেরকে। ওই শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক অর্থ না নিয়ে, তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। কিছুদিন পর, অনেক দিন পর যে যখন ফিরে এসে আমার কাছে ওই পারিশ্রমিক দাবি করছে, আমি ওই পারিশ্রমিক দিয়ে তার চলে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলাম। সে যখন এসে তার পারিশ্রমিক চেয়েছিল, আমি ওই ব্যক্তিকে আমার সম্পূর্ণ অর্থ
যেগুলো তার অর্থ দিয়ে আমি কামিয়েছিলাম, লাভ করেছিলাম, সবগুলো আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এটা যদি আমি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যদি এটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটাকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর তারা বের হয়ে গেল। এই যে এত বড় বিপদ থেকে কেন আল্লাহ পাক উদ্ধার করছেন? ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। এজন্য মুসলমান, আমার শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হয়, তাহলে আমার দুনিয়াও কামিয়াব।